আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা। একের 2 মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ কোন স্বর্গে মারা গেছে? ষষ্ঠ স্বর্গে। একের 3 আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। একের 4 টুপ করে তার কোলের ওপর নেমে আসবে কোন রঙের ফুল? নেমে আসবে লাল নীল। একের 5 গাত্রোত্থান শব্দের অর্থ উঠে দাঁড়ানো। একের 6 অপিনিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? হর্ষই আর হর্ষ। একের 7 স্কুল শব্দের মধ্যে কটা দল আছে? 2টি। একের 8 রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে? 4টি। অথবা দুষ্ট থেকে দুষ্টু এখানে অন্তঃস্বরাগম। 2-এর 1-এ বলেছে, 2-এর দাগেরগুলো 1 নম্বরের বলেছে রাত্রি নির্জন ঘরে কারা বাস করে? রাত্রি নির্জন ঘরে কারা বাস করে? রাত্রি নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকী বাস করে। 2-এর 2 দিয়েছে তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? মূর সেনাপতি। 2-এর 3-এ দিয়েছে ঘণ্টা কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? এটা বনভোজনের ব্যাপারে গল্প থেকে নেওয়া হয়েছে। 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খেয়ে ঘণ্টা রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল। 2-এর 4-এ বলেছে চলে আসছে এমনই রকম কোন সময় থেকে কি চলে আসছে? মানধাতার আমল বলতে প্রাচীন কালের কথা বলে বোঝানো হয়েছে জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ। এখানে বলেছে কোন সময় থেকে কি চলে আসছে? মানধাতার সময় থেকে চলে আসছে। কি চলে আসছে না জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয়, কিছু মানুষ এই ফাঁক পূরণ করে দেয়, আবার কারোর ভাগের সম্পদ অন্য কারোর ভাগ শূন্য করে দেয়। 2-এর 5-এ তোতাই অ আ ক খ পড়বে না কেন? তোতাই অ আ ক খ পড়বে না কেন? কারণ সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মধ্যেই থাকতে চায়। 2-এর 6 হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? কার উক্তি? এটা পথের পাঁচালী থেকে দিয়েছে। এটা আছে বইয়ের পথের পাঁচালী বইয়ের 33 পাতাতে আছে। এটা এই যে প্রসন্ন গুরু মহাশয়ের উক্তি। 2-এর 7-এ দিয়েছে অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? অপুর মতে শেওড়া ফল খেলে পাগল হয়ে যায়। 2-এর 8 দিয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বলেছে অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থাৎ অধিক লোকের সমাগমে কার্য নষ্ট। এবারে নববর্ষ উৎসব তেমন জমল না, অনেক বক্তা থাকার জন্য অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হলো। 2-এর 9 দিয়েছে অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি লিখবে শব্দের মধ্যে হর্ষই বা হর্ষধ্বনি থাকলেও অনেক সময় তাদের যথা নির্দিষ্ট উচ্চারণ স্থানের ঠিক আগে উচ্চারিত হওয়ার একটা বিশেষ প্রবণতা দেখা যায়। এই রীতিকে অপিনিহিতি বলা হয়ে থাকে। অপি উপসর্গটির অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর নিহিতি শব্দের অর্থ সন্নিবেশ বা নিয়ে আসা। উদাহরণ দিয়ে দেবে, যেমন চলিয়া চইলা, বলিয়া বইলা। 2-এর 10-এ আছে স্বরাগম কাকে বলে? লিখবে শব্দের আদি মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ ক্লেশ হ্রাস করার প্রক্রিয়াকে স্বরাগম বলা হয়ে থাকে। তো স্পর্ধা, আস্পর্ধা বা কর্ম, করম এরকম দিয়ে দেবে। 2-এর 11-তে আছে দল বিশ্লেষণ করো ভৈরব। ভৈরব লিখবে ভৈ আর রব, এটা মুক্ত দল, এটা রুদ্ধ দল। 2-এর 12-তে দিয়েছে দল কাকে বলে? উদাহরণ দাও। লিখবে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দে যেটুকুনো অংশ উচ্চারিত হয় তাকেই বলা হয় দল বা অক্ষর। তাহলে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যেটুকু অংশ উচ্চারিত হয় তাকেই দল বা অক্ষর বলা হয়। যেমন ধরো কলকাতা, কল, কা আর তা। 2-এর 13-তে দিয়েছে সীমা থেকে সীমানা, এটা কিসের উদাহরণ? অন্ত ব্যঞ্জনাগম, এই যে না এসেছে। 2-এর 14 দিয়েছে ধ্বনি পরিবর্তনে যে কোনো দুটি ধারার নাম লেখো। ধ্বনি পরিবর্তনের ধ্বনি পরিবর্তনের 3টি ধারা লক্ষ্য করা যায়। ধ্বনি পরিবর্তনের ধারা হলো 3টি ধারা: ধ্বনির আগম, ধ্বনি লোপ আর ধ্বনির রূপান্তর।
তাহলে ধ্বনি পরিবর্তনে যে কোনো দুটি ধারা হচ্ছে ধ্বনির আগম বা ধ্বনিলোপ বা ধ্বনি রূপান্তর বা ধ্বনির আগম বা ধ্বনি রূপান্তর দিয়ে দিতে পারো। 3-এর দাগে আসি। 3-এর দাগেরগুলো হচ্ছে 2 নাম্বারের দিয়েছে। 3-এর 1-এ বলেছে এসবই আমারই হবে। এসব বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? এইটা লিখবে এসব আমারই হবে। এই যে কবির ঘর, জানালা, দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা ইত্যাদি চড়ুই পাখি তার হবে বলে ভাবে। অথবাতে আছে সেইটা সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত। কবি উল্লেখ করেছেন, ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন। আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন। 3-এর 2-তে দিয়েছে রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় আর তার পরিণতি কি হয়? এই যে রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার পরিণতি কি হয়? রাজহাঁসের বাক্সে প্যালা হাত ঢোকায়। রাজহাঁস খটাং করে তার হাত কামড়ে ধরে। সে কি কামড়! হাই হাই করে প্যালা চেঁচিয়ে ওঠে। অথবাতে আছে চালাকি ন চলিষ্যতি, বক্তব্যটির অর্থ কি? কোন চালাকির কথা বলা হয়েছে? চালাকি না চলিষ্যতি বক্তব্যটির অর্থ হচ্ছে কোনো রকম চালাকি চলবে না। এখানে কোন চালাকির কথা বলা হয়েছে? বনভোজনে যাওয়ার সময় লেডিকেনির পরিমাণটা ভেবে প্যালা বলতে চেষ্টা করেছিল। তখন টেনিদা চোখ পাকিয়ে প্যালার উদ্দেশ্যে সাবধানবাণী করে বলেছিল যে প্যালা যেন ওইসব মতলব ছেড়ে দেয় আর টুপটাপ করে 2-4টে গালে ফেলার বুদ্ধি যেন তার মাথায় না আসে বা করার চেষ্টা যেন সে না করে। 3-এ 3 বলেছে ময়ূর মরেছে পর্ণে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? ময়ূর সৌন্দর্য অতুলনীয়, কিন্তু তা শুধু অবলোকন করেই মানুষ তৃপ্ত নয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, এমনকি ময়ূরের মাংস খুব সুস্বাদু, যা মানুষ খায়। অর্থাৎ ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। অথবা বলেছে বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। বন্য প্রাণীর কথাকলি বেগ কে জাগায়? চিতা। আর কথাকলি কি? লিখবে কথাকলি হচ্ছে কেরালা ধ্রুপদী নৃত্যশৈলী। 3-এর 4-এ বলেছে আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। কে কাকে রাজ্য প্রত্যর্পণ করেছিল? কেন বক্তা রাজ্য প্রত্যর্পণ করেছিল? আচ্ছা, কে কাকে রাজ্য প্রত্যর্পণ করেছিল? সেকেন্দার সাহা পুরুরাজকে তার রাজ্য প্রত্যর্পণ করেছিল। কেন বক্তা রাজ্য প্রত্যর্পণ করেছিল? হেরে যাওয়ার পরেও নির্ভীক চিত্তে পুরু জবাব দিয়েছিলেন রাজার প্রতি রাজার আচরণ। একজন পরাজিত ব্যক্তি এমন সাহসী উত্তর দিতে পারে তা সেকেন্দার সাহা কল্পনাও করেননি। পুরুর আভিজাত্য এবং আত্মসম্মান বোধে মুগ্ধ হয়ে তিনি তাকে তার রাজ্য প্রত্যর্পণ করেছিলেন। অথবা বলেছে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কোন কার্যের কথা বলা হয়েছে? দোহাই দিয়ে শব্দের মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? আচ্ছা, এখানে এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। তো এখানে কোন কাজের কথা বলেছেন কবি বিধি নির্দিষ্ট ভবিতব্য যে নির্দেশ তাকে দেয় তা স্বীকার করে জীবনে অসহনীয় কষ্ট সহ্য করার যে প্রয়াস, সেই কাজের কথা এখানে কবি বলেছেন। আর দোহাই মানে এটা মিনতি করেছে কবি, মিনতি করে ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভার হালকা করে নিলে তবে আগামীর পথে চলতে পারবে জীবন, আর তা না হলে জীবন ক্লান্ত স্থবির হয়ে পড়বে। সেই জন্য কবি দোহাই শব্দটা উল্লেখ করেছেন।